আসসালামু আলাইকুম। ইউরোপের উচ্চশিক্ষা সম্ভাবনা নাকি স্ক্যাম, এটার সেকেন্ড পর্বে আজকে কয়েকটা কথা বলি। ইউরোপের প্রত্যেকটা দেশেই আসলে এখন অনেক সমস্যা, যেটা হচ্ছে যে যেই সমস্যাটার কথা অনেকেই বলতে চায় না, সেটা হচ্ছে যে এখানে একটি স্ট্রাকচারাল রেসিজম আছে। আপনি পড়াশোনা শেষ করছেন, আপনাকে ওদের দেশের ল্যাঙ্গুয়েজ জানতে হবে, তারপরে আপনি চাকরি পেতেও পারেন, নাও পেতে পারেন। এখন একটা মানুষ কতটা ল্যাঙ্গুয়েজ শিখবে? ধরুন আপনার ইউরোপের প্রত্যেকটা দেশের, অলমোস্ট প্রত্যেকটা দেশের নিজস্ব একটা ল্যাঙ্গুয়েজ আছে। জার্মানির জার্মান ল্যাঙ্গুয়েজ থাকে, তারপর হচ্ছে যে নেদারল্যান্ডের নিজস্ব ল্যাঙ্গুয়েজ, ফিনল্যান্ডের নিজস্ব ল্যাঙ্গুয়েজ, ফ্রান্সের নিজস্ব ল্যাঙ্গুয়েজ, স্পেনের নিজস্ব ল্যাঙ্গুয়েজ। মানে একটা মানুষের পক্ষে আসলে কতটা ল্যাঙ্গুয়েজ শেখা সম্ভব? আবার দেখবেন এই মানুষগুলো যখন এক টেবিলে বসে, মানে আমি প্রত্যেকটা ইউরোপীয় ইউনিয়নের কান্ট্রির কথা বলতেছি, তারা কিন্তু ইংরেজিতে কথা বলে, এবং ওদের ল্যাঙ্গুয়েজ ছাড়া আপনি খুব সহজে আসলে ওদের ওখানে যে জব পাবেন তা কিন্তু না, এবং পেলেও আপনাকে অর্জবই করতে হবে। সো এইটা একটা স্ট্রাকচারাল রেসিজম। আমি ফিনল্যান্ডের কথা বলি, এইখানে মানুষ পিএইচডি করে ক্লিনিং জব খুঁজতেছে, একটা মানুষ পিএইচডি শেষ করছে ক্লিনিংয়ের জব খুঁজতেছে। মানে এটা আসলে কিভাবে মেক সেন্স করে? আবার হ্যাঁ, খারাপ আছে যে পাশাপাশি ভালোও আছে। আমি অনেককেই দেখছি এখানে এসে 1-2 বছরের মধ্যে ল্যাঙ্গুয়েজ শিখে মোটামুটি একটা জব ম্যানেজ করছে। বাট এটা খুবই আনসার্টেন। হ্যাঁ, 1000 জনের মধ্যে একজন কখনো এক্সাম্পল হইতে পারে না। সো আমাদের দেশে আসলে বিদেশ আসাটাকে যেভাবে ফ্যান্টাসাইজ করা হয় যে বিদেশ আসলে আপনি একেবারে ফাটাই ফেলবেন, একেবারে উড়াই ফেলবেন, বিষয়টা মোটেও এরকম না। বরঞ্চ আমাদের দেশে এখানকার যে হার্ড রিয়েলিটি, এটা কেউ বলে না। আর যদি কেউ রিয়েলিটি বলগুলো বলে, তাহলে ওরে সবাই মিলে গালাগালি করে যে তুই গেছস, তুই চলে আসস না কেন, বা আপনি গেছেন, আপনি চলে আসেন না কেন। সব কিছু মিলেই আসলে আমাদের দেশে ইউরোপ বা বাইরের দেশে আসাটাকে এক ধরনের রোমান্টিসিজম করা হয়। এখন আপনি কি বাইরে আসবেন না? অবশ্যই আসবেন ভাই, কে না করছে? আপনার বাপের টাকা আছে, আপনার টাকা আছে, আপনি আসেন ভাই। কিন্তু আমার পার্সপেক্টিভ থেকে আমি বলি যে আসলে নিজের জমি জমা বিক্রি করে বাইরে এসে আসলে আর লাভ নেই। একটা সময় ছিল যখন বাইরে এসে মানুষ আসলে কিছু করতে পারছে, ওই সময়টাতে প্রতিযোগিতা কম ছিল, মানুষ কম ছিল, কম্পিটিশন কম ছিল। এখন অনেক মানুষ, অনেক কম্পিটিশন, অনেক প্রতিযোগিতা। আপনি এসব প্রতিযোগিতার মধ্যে আপনি যেমন চেষ্টা করতেছেন, বাকি 99 জনও চেষ্টা করতেছে। তো 100 জনের মধ্যে 100 জন চেষ্টা করতেছে, সফল হচ্ছে একজন। এখন এই প্রতিযোগিতায় আপনি নিজেকে ফেলতে চাইলে অবশ্যই আসেন ভাই, ইউ আর মোস্ট ওয়েলকাম। আর যদি মনে হয় না, আমি আসলে অন্যভাবে চেষ্টা করে দেখব, বা দেশে আমি ভালো আছি, তাহলে দেশেই থাকেন ভাই। এখানে এসা, হ্যাঁ, এখানে সোশ্যাল সিকিউরিটি খুব ভালো, কিন্তু এই সোশ্যাল সিকিউরিটি দিতে গিয়ে আপনাকে অনেক অর্জব করতে হবে, আপনাকে অনেক স্যাক্রিফাইস করতে হবে, আপনাকে অনেক ছাড় দিতে হবে। এই ছাড়গুলো আসলে আপনি দিতে পারবেন কি না, সেটা হচ্ছে মূল বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে এইখানে আসলে যেইভাবে বাইরে থেকে চাকচিক্যময় দেখানো হয়, জীবনটা আসলে অতটা চাকচিক্যময় না। জীবন এখানে অনেক কঠিন, অনেক হার্শ। যারা আসছে তারাই ভালো জানে, এই আর কি। সো ওয়েলকাম সবাইকে যারা ইউরোপে আসতে চান।